এই আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে উত্তরা থেকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি মানিক ভাই। মানিক ভাইয়ের সাথে খুব অল্প সময়ে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা হলো। এই যে মানুষের ভালোবাসা আমি একটা কথাই বলি যে এই ভালোবাসার প্রতিদান আমি কিভাবে দিব? এইটা আসলে এই জনমে এই প্রতিদান দেওয়া মনে হয় আমার পক্ষে সম্ভব হবে না। বাট আমি রিয়ালি টাচড যে এই যে এইভাবে আপনারা বছরের পর বছর ধরে আমাকে ফলো করেন। কালকেও একটা ছেলে আসছে। সে প্রায় ১ বছরের উপরে আমাকে ফলো করতেছে একটা ল্যাপটপ নেওয়ার জন্য। কালকে আসছিল ডিসকাস করার জন্য যমুনাতে। তো মানিক ভাই কিভাবে আসলো, কোত্থেকে আসলো? অনেকে মনে করেন আপনারা মাঝে, মাঝে দেখি একটু কমেন্ট করেন। অনেকে চালাক, হ্যাঁ? বেশি চালাক হওয়া কিন্তু ভালো না ভাই। হ্যাঁ? যে এর আগে সিঙ্গাপুর প্রবাসী মামুন ভাই আসছিল আমার এখানে ল্যাপটপ নেওয়ার জন্য। অনেকে বলেছেন উনি এত বোকা কেন? সিঙ্গাপুর থেকে আইসা, দেশ থেকে আইসা ল্যাপটপ নিল। তো আপনার কি মনে হয় উনারা আসলে বোকা? এই যে মামুন ভাই আছে কাতারের সরি মানিক ভাই আছে কাতারে রয়েছে। তো কাতারে রয়েছে এবং উনি কাতারেই আছেন। কাতারে থেকে সো উনি আসছেন বাংলাদেশ থেকে একটা ল্যাপটপ নেওয়ার জন্য। কেন আসলো, কিভাবে আসলো, কোন ভরসায় আসলো এইটাই আজকে একটু আমরা শুনবো। প্লিজ মানিক ভাই বলেন। আচ্ছা, আমি মূলত আসলে ওনাকে ৪ বছর যাবৎ ফলো করি। ৪ বছর ক্যান ইউ ঠিক ইমাজিন? আছে? বেসিক্যালি আমার ল্যাপটপ ছিল, আমি ইউজ করছি। বাট আমার কাছে একটা ভরসা ছিল যে আমি উনার কাছে আসলে একটা ভালো ল্যাপটপ পাবো। কারণ মানুষের নলেজের একটা লেভেল থাকে। জি, না, আমার কাছে মনে হয়েছে যে আমার থেকে উনার নলেজটা একটু বেশি। জি। সো আমি সবসময় আমার থেকে যার নলেজ একটু বেশি আমি তার থেকে নলেজ নিতে পছন্দ করি। গ্রেট। এবং তার সাথে আমি ডিসকাস এবং অ্যাডভাইস নেওয়া এই ২ টা জিনিসই আমার খুব পছন্দের। মানে সেই কারণেই অ্যাকচুয়ালি উনার কাছে আমার আসা। আমি উনার সাথে একটু আলাপ আলোচনা করলাম। আমি বেশ কিছু নলেজ নিলাম ল্যাপটপ সম্পর্কে, যেটা আমি জানি না। তো সেক্ষেত্রে উনিও আমাকে সাজেস্ট করলেন কোনটা ভালো, কোনটা ভালো না। সে থেকে আরকি উনার কাছে আসা এবং উনার সাথে একটা ডিসকাস করা। মিনওয়াইল মানিক ভাইয়ের সাথে আসছে অনিক। তো মানিক ভাই কিন্তু আস্তে, আস্তে আমাকে যেটা বলল, সেটা হচ্ছে যে এই ল্যাপটপটা আপনার উনি কিন্তু একটা ল্যাপটপ অলরেডি সিলেক্ট করেছিল, ইউজড ল্যাপটপ। ঠিক আছে? প্রি-ওন্ড ল্যাপটপ যেটা ৳40,000 এইচপির একটা প্রি-ওন্ড ল্যাপটপ ছিল। কিন্তু আমার কথা হচ্ছে উনার যে কাজ, উনার যেহেতু একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপে হচ্ছে, তাহলে উনি কেন কনফিউশন নিয়ে ইউজড ল্যাপটপ নিবে? তো এটাই আমি ওনাকে সাজেস্ট করলাম যে দেখেন এই ল্যাপটপটা i5 10 জেনারেশনের Lenovo এটা নিয়ে আমরা বেশ কিছু করে কথাবার্তা বলেছি। i5 10 জেনারেশন 8 জিবি RAM, 256 SSD, এটা 1 ইয়ার মাদারবোর্ড ওয়ারেন্টি আছে। চাইলে আমরা RAM SSD আপগ্রেড করতে পারবো। সব ধরনের কাজ যেহেতু করা যাবে তাইলে আমি রিস্কের মধ্যে যাবো কেন? যদি যেহেতু কিছু টাকা বাড়াইলেই যদি এটা হয়। সো উনি ৳১০,০০০ বাড়িয়ে উনি কিন্তু একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপই নিলেন। হ্যাঁ? সো এই কথাটা আমি সবসময় বলি আমার ইউজ ল্যাপটপের নিতে গেলে আমার কিছু কনফিউশন থাকবে, কিছু রিস্ক ফ্যাক্টর বেশি থাকবে ব্র্যান্ড নিউ ল্যাপটপের তুলনায়। যাদের একান্তই হবে না তারা ইউজ ল্যাপটপের দিকে যাবেন। সেক্ষেত্রে ইউজ ল্যাপটপের ক্ষেত্রেও কিন্তু আমরা মাদারবোর্ড ওয়ারেন্টিটা বেশি দিচ্ছি। ওয়ারেন্টি পলিসিটা আমাদের অনেক স্ট্রং। আমরা সবসময় বেস্ট কোয়ালিটি ল্যাপটপটা এনশিওর করার চেষ্টা করি। যার জন্য মার্কেট থেকে আমার এখানে হয়তোবা ৳১,০০০-২,০০০ অনেক সময় কিছু, কিছু ল্যাপটপে বেশিও থাকে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে। হ্যাঁ? তো যেহেতু উনার ব্র্যান্ড নিউ ল্যাপটপে সেই জিনিসটা কভার করে যাচ্ছে, সেইজন্য আমি যখন উনাকে সাজেস্ট করলাম, উনি কিন্তু এই যে ইনটেক ল্যাপটপটাই উনি নিলেন। Core i5 10 জেনারেশনের Lenovoর এটা এবং এইটার সবচাইতে ভালো গুণ হচ্ছে আমি যেটা বললাম যে, এই ল্যাপটপটাতে আপনি Windows 10 Pro প্রফেশনাল পাবেন। কেন ইমাজিন যে ৳৫০,০০০ র একটা ল্যাপটপে আপনি অরিজিনাল Windows পাচ্ছেন, 10 Pro, হ্যাঁ? সো এইটা দিয়ে আপনি এখন যারা এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যারা যে কাজগুলা করতে চান, যে প্রফেশনাল কাজগুলা ছাড়া আমি যদি বলি, ইনিশিয়াল কাজগুলো ইভেন আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলা শিখতে চান, এই সব কাজগুলাই করা সম্ভব। সো মানিক ভাই কিছু বলবেন? আর কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? না, আমার তেমন কিছুই বলার নাই। তবে আমি একটা অ্যাডভাইস দিতে পারি জি, প্লিজ, দর্শক। প্লিজ। সেটা হচ্ছে ওইটাই আরকি, আমি ঘুরিয়ে ফিরিয়ে আমার পেছনের কথাটাই আনতে চাচ্ছি। সেটা হচ্ছে এটাই যে অ্যাডভাইস নেওয়া যেটা। যদি মনে হয় যে আমার থেকে কেউ একটু ভালো জানে, অবশ্যই তার কাছে যাওয়া উচিত। খুবই মূল্যবান কথা কিন্তু এটা। খুবই আচ্ছা। মূল্যবান কথা। হ্যাঁ, আমরা এখন অনেকে অনেক কিছু না জেনে অনেক বেশি জানার চেষ্টা করি।
বা আপনি দেখবেন ফেসবুকে ঢুকলেই এত এত কমেন্ট, এত এত কমেন্ট। ভাই আরেকজনকে গালি দিয়ে কি এত সুখ পাই আমরা বলেন তো? আরেকজনকে একটু বাজে কথা বলে, আরেকজনকে একটু হেয় করে দেখেন আপনি, আপনি নিজেই যাচাই করে দেখবেন। আমরা যেই পরিমাণ ঘৃণা ছড়াইতে মানে উস্তাদ, সেই পরিমাণ ভালোবাসা দিতে কিন্তু উস্তাদ না। আমরা কিন্তু অন্যকে ভালোবাসতে পারি না। অন্যকে খুব সহজেই একটা ইরিটেটিং কথা বলে ফেলি। হ্যাঁ? আমার এখানেও একটা ছেলে আছে আমি জানি না আ কিভাবে কেন সে কি কোনো পেইড এজেন্ট কিনা। মাঝে, মাঝে একটা কমেন্ট করে ফেলে, উল্টাপাল্টা কমেন্ট করে ফেলে। আমার কাছে মনে হচ্ছে ওর জন্য আমার খুব করুণা হয়। কেন ভাই? আপনি একজন মানুষকে উপকার করতে না পারলে এট লিস্ট তার ক্ষতি করবেন না। ঠিক আছে? এটা তো আপনি আপনার বহিঃপ্রকাশ। আপনার যে অন্তরের যে আপনার এটার বহিঃপ্রকাশ আপনি এখানে দিচ্ছেন। আপনার যদি কোনো সমস্যা আমার এখানে হয়ে থাকে ইউ জাস্ট কাম টু মি। আমি তো আপনাকে বেঁধে রাখবো না। আপনি প্রয়োজন বোধে আরো ২ জনকে নিয়ে আসেন। আপনার সমস্যা যদি হয়ে থাকে লিটারেলি আপনি প্রমাণ সহ আসেন। কি প্রবলেম এ আপনি ফেস করেছেন আমাকে ফেস করেন। ঠিক আছে? কিন্তু আপনি এইসব উল্টাপাল্টা কথা বললে আপনি কি অর্জন করছেন? আমি অন্তত এইটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো, দিনে ১ জন মানুষ হইলে ২ জন মানুষ হইলেও তো আমি উপকার করছি। আপনি কয়জন মানুষের উপকারটা করেছেন? সো অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আমার মনে হয় এই জিনিসটা ভেবে দেখা দরকার। আমি আসলে কয়জনের জন্য কি করতে পেরেছি? এই সমাজের জন্য আমার অবদান কতটুকু? আমি কি সমাজ থেকে শুধু নিয়েই যাচ্ছি? না সমাজকে কিছু দেয়ার চেষ্টা করছি? ঠিক আছে? আজকে তাইলে এইজন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। মানিক ভাইয়ের জন্য অনেক শুভকামনা। এই যে রেমিটেন্স যোদ্ধারা এই রেমিটেন্স যোদ্ধাদের জন্যই কিন্তু আমাদের অনেক গর্ব, হ্যাঁ? তারা ভালো থাকলে আমরা ভালো থাকি। জি, থ্যাংক ইউ।